আমি জানি আমি বাধা বিপত্তিকে পেরিয়ে অনেক দূর এগোতে পারবো। আমি জানি আমার মতন হয়তো অনেক মানুষ আছে যারা শুধুমাত্র ৪ দেয়ালে গৃহবধূ হয়ে আটকে নেই। গৃহবধূর সাথে, সাথে তারা অনেক, অনেক কাজ করতে পারে এবং অনেক কিছু তাদের মধ্যে ট্যালেন্ট আছে। তবুও তারা এগোতে পারে না। কিন্তু সত্যি বলছি তোমরা একটু চেষ্টা করে দেখো, নিশ্চয়ই পারবে। আমিও একটা গৃহবধূ। আমিও চাই সবসময় নিজেকে এভাবে ঘরবন্দি না রেখে কিছু না কিছু করতে। কিন্তু সেই করাটা যেন নিজের লঙ্ঘনের মধ্যে হয়। অলঙ্ঘন যেন না হয়। তো সেইজন্য আমি কখনোই নিজেকে একা মনে করি না এবং তোমরা যখনই জিজ্ঞেস করো যে, "দিদিভাই তুমি নিজেকে মোটিভেট কি করে করো? কিভাবে এরকম করো?" আমি সবসময় আজকের ভাবনাটা ভেবে নেওয়ার পরে কালকে কি করব এটাও ভাবি, পরশু কি করব এটাও ভাবি। আর তার সাথে, সাথে আমি ভাবি যে আমি যদি বসে পড়ি বা শুয়ে পড়ি বা শরীর অসুস্থতার আ মানে ইস্যু দেখিয়ে নিজেকে থামিয়ে রাখি তাহলে কিন্তু অনেক সমস্যা। সুতরাং আমাকে আ নিজেকে অসুস্থ বললে হবে না। নিজের শরীর খারাপ বললে বা খারাপ আ আছি বললে হবে না। আমাকে সবসময়ই অ্যাক্টিভ থাকতে হবে এবং আমি যেটা মনে করি যে তার থেকে বড় কথা ভালো মানুষ হতে হবে। মানে আমার ভাবনা চিন্তাটা যেন সৎ থাকে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি একটা মানুষ খারাপ কিন্তু তার সম্বন্ধে খারাপ ভাবনাটা আ এটুকুনি ভাববো যতটুকুনি আমার ভাবা প্রয়োজন। এর বেশি নয়। কারণ আমি মনে করি প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু আছে যেটা তারা পরবর্তী সময়ে রিয়ালাইজ করে। যদি ভুল করে তাহলে পরবর্তী সময়ে রিয়ালাইজ করে সেটা। আর যদি ঠিক করে তারা আরো জীবনে বেটার পদ্ধতিতে বা বেটার আ লাইফ এ নিজেরা চলে যায়। তো যাই হোক আজকে আ একটা মিনি ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে। বেশ কিছুদিন হচ্ছে ভালোভাবে হয়তো ব্লগ পোস্ট করতে পারছি না। কিন্তু তোমাদের ভালোবাসায় আমি আবারও ভিডিও বানাতে সক্ষম হই। তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আসার আগে তোমাদের দেখিয়েছি অনেকগুলো ওষুধ খাই আমি। হ্যাঁ, আমার অনেক সমস্যা। একটা সমস্যা শেষ হচ্ছে তো আরেকটা সমস্যা। তো যাই হোক এরকম তো চলতেই থাকবে। তাই বলে কি ভিডিও বন্ধ থাকবে? তো এখানে আমি আজকে সিম্পল এর মধ্যে রান্না করেছিলাম। ডাল, তারপরে করেছিলাম ওর সাথে ডিম ভাজা আর করেছি পটল আলুর তরকারি আর চাটনি। ব্যাস। তো আ কি বলতো? সময়টা এমনই মানুষের কাছে মূল্যবান যে একটা সময় পেরিয়ে গেলে আর সেই সময়টা পাওয়া যায় না। এটা হলো আমার সেই সময় যখন আমাকে উত্তীর্ণ হওয়ার জন্য নিজেকে প্রমাণ করতে হচ্ছে। কিছু, কিছু মানুষের কাছে অনেক, অনেক খারাপ মন্তব্য পাই। কিন্তু তার সাথে, সাথে অনেক ভালো মন্তব্যও পাচ্ছি। আর দ্বিতীয় কথা আমার Facebook বলো, YouTube বলো এগুলো সমস্ত কিছুতে আমি ভিডিও আপডেট করছি। আমি খেটেই যাচ্ছি। কিন্তু এর আ মূল্য হিসেবে তোমাদের ভালোবাসাটুকুনি আমি পাচ্ছি। এক বোন কমেন্ট করেছিল, "তুমি আ ইলিশ মাছ খাচ্ছ, রান্না পুজোর ইলিশ মাছ কাটছো, ইনকাম করছো ভিডিও করে। তো তুমি কেন আ এগুলোকে লোককে দেখাচ্ছ? তুমি কি করবে তুমি করো। তো দেখাচ্ছ কেন?" তাকে বলতে চাই, "বোন আমি তো ভিডিও করি। তো সেইজন্য আমি যেটুকুনি আনন্দের মুহূর্ত আমার মা, হাসব্যান্ড এদের সাথে আ ছিলাম তো সেটুকুনি আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমার কোনো রকমের ইনটেনশন ছিল না যে আমি কত মাছ খাচ্ছি তোমাদের দেখাবো, আমি কত মাছ কাটছি তোমাদের দেখাবো। আসলে ব্লগটা ওটা নিয়েই বানিয়েছি কারণ ওই টাইমটা আমি ওটাই করছিলাম। তো যাই হোক এখানে চলে এসেছি বিড়ালের মাংস নিয়ে। এটা ছিল রবিবারের। তো যাই হোক মাংসগুলো ধুয়ে ফেলেছি। আর তোমরা অনেকেই বলো বিড়ালের খাওয়া দেখাবে একদিন বিড়ালগুলোকে। সত্যি বলছি আমি দেখাতে চাই না। পোষ্য প্রাণীদের খাওয়ানো সেটাকে দেখালে আমার খুব খারাপ লাগবে। কারণ আম একবার ভুল করে দেখিয়ে ফেলেছিলাম কিছুটা। তো আমার নিজের মনে হয়েছিল যে এটা দেখানো উচিত নয়। তো যাই হোক আজকের এই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি সমস্ত কিছু। আর এখানে বরমশাইয়ের জন্য চা করে দিচ্ছি। আমার ভিডিও কেমন লাগে নিশ্চয়ই জানিও। আমি খুবই সাদামাটাভাবে সিম্পল ভাবে ভিডিও বানাই এবং এডিট খুব একটা ভালো করতে পারি না। এটা আমি জানি। তো তবুও তোমরা অনেকে ভালোবাসা দাও। এই ভালোবাসায় আমি কিন্তু আবারও ভিডিও বানাতে সক্ষম হই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।